এই যে কোরবানি আসতেছে, গরু জবাই করবা, নবীর আদর্শ বলে একটা গরুর সামনে আর একটা গরুরে জবাই করবা না, কষ্ট পাবে। এই আদর্শ আর কেউ শিখাইছে? রসুল ছাড়া। একটা গরুরে শোয়াইয়া দ্রুত ছুরি চালাও, চালাকি করিও না। আমাদের সাথে সব অতি চালাক, শুধু চালাক না। গরুডারে বান্ধা টান্দা নিচে শোয়াই, এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে। চিঠি পড়েন, কি 7 জনের নাম পড়েন, বাবার নাম, এলাকার নাম, ওয়ার্ডের নাম, বয়স, পুরা সিডি পড়তে পড়তে গরু আদা মরা। এই চালাকি চলে না? চলে না? মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এতটা কি বলবো, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি। এতটা মাথা নষ্ট আমাদের। ইমাম সাহেবের কইছে, হুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়ার মধ্যে আরো 3-4 জনের নাম কইছে। হ্যার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে গেছে। আমার বাবার দোয়া 4 ভাগ হয়ে গেল। এরকম মূর্খ আছে না সমাজে? এরপরে নাম না কইলে আর এক বিপদ। আমার আব্বার নাম কইলেন না কেন? আল্লাহ তো আমার আব্বারে চিনে না। যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী, তা তো দোয়া হেদিকে গেছে। আল্লাহ তো আমার চিনে না আমার বাপেরে। এরকম মূর্খ আছে না নাই? নাম লইয়ে কিলে কিলি। হ্যাঁ, রসুলের আদর্শ কত সুন্দর। রহমতের নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করেন, একজন আবেদা সলেহা জাকেরা শাকেরা, একজন আল্লাহর প্রিয় বান্দি, জীবনভর শুধু নেক আমল নেক আমল নেক আমল। বিদায় বেলা একটা সামান্য অন্যায় করেছে। কি অন্যায়? বলে একটা বিড়াল ঘরে আসছে, বিড়াল খাঁচায় আটকায় দিছে, নিজেও খানা দেয় নাই, সাইরাও দেয় নাই, বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই। বিড়ালটা কষ্ট পাইয়া ধুকে ধুকে মরে গেছে। গাইবি আওয়াজ, ও নারী, জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ। এই জন্য নবী বলেন, 2টা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে। কয়টা অন্যায়? قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا الباغي وعقوق الوالدين। 2টা অন্যায় আছে, করলেই শাস্তি হবে দুনিয়ায়। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিজের সাথে জুলুম ব্যাখ্যা দিব না। অন্যের সাথে জুলুম, যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো, শাস্তি জাগায় শুরু। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, আলেমের সাথে জুলুম, ইমামের সাথে জুলুম, মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম। বিচার হবে মরার আগে। কিসের আগে? দোকানে দেখবা এত টাকা জুলুম করে কামাই করছো, ফট করে দেখবা আগুন লেগে শেষ। মরার আগে বিচার। ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের? ওদের আমল নামা শুরু হয়েছে, ওরা গুনাহ করে। ওগো কিডনি নষ্ট হয় কেন? ওগো পাও ভাঙ্গে কেন? ও টাইফয়েড হয় কেন? অসুস্থ হয় কেন? সব আপনার আকামের শাস্তি। একটু চিন্তা করেন কথাগুলো। আপনার অবুজ শিশুর অসুস্থতা আসে কেন? মারাত্মক পাও ভাঙ্গে কেন? ওরে তো ফেরেশতারা পাহারা দেয়, ওর তো কোনো গুনাহ নাই। শাস্তি হবে আপনার, আপনার স্ত্রীর। বাচ্চার হয় কেন?
কান ধরে টান দিলে মাথা চলে আসে। আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। রহমতের নবী এমন এক সময় আসলেন, মক্কা নগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, শিক্ষা নাও, কেমন মায়ার নবী আমার, এত বড় শক্তিধর আমার নবী। সেই নবীর শক্তি কত শারীরিক যৌবনের, আবার যদি হয় সেই সময়টা মাত্র 25 বছর বয়স। বুঝেননি কিছু? বিশ্ব নবী যার তুলনা নাই, তার 25 বছর বয়সের যৌবনটা কেমন। সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান কায়েম করলেন। আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী, তাও রসুলের থেকে অনেক বেশি বয়স, 40 বছর। কয় বছর? শুধু 40 বছর না, আবার তিনি 2 জন স্বামী অতিক্রম করে আসছে। আবার শুধু স্বামী না, তার 2-এর অধিক সন্তানও হয়েছে। নবীর 25 বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার, কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, নারীর অধিকার কেউ দেয় নাই, আমি আল্লাহ মুহাম্মদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়ে গেলাম। বিধবা নারী পছন্দ করো না, মুহাম্মদের মতো ব্যক্তি, তার ভরা যৌবন 25 বছর, কুমারী কোনো মেয়ে না, 2 জন স্বামী বিদায়ের পরে এক নারী, তাও নবীর থেকে অনেক বেশি বয়স, 40, তাও 2 সন্তান হয়ে গেল। এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন। সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন, সম্মান যদি নারীর দিয়ে থাকে, ইসলাম দিয়েছে, মুহাম্মদ দিয়েছে, আর কেউ দেয় নাই। আসেন এবার কন্যা। এত বড় নবী, এত বড় ব্যক্তি, যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না, জঙ্গলের প্রাণীরাও পাগল, চন্দ্র সূর্য পাগল, নদীর প্রাণী পাগল, সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই, 4টা কন্যা। কয় কন্যা? তাও কিন্তু প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। 4 কন্যা, কোনো ছেলে নাই। মক্কার বেঈমানেরা ঘুরে আর কয়, মুহাম্মদের কপাল খারাপ। কেন? কয় মইরা গেলে বংশ শেষ, ধইরা রাখার কোনো ছেলে নাই। নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে। আল্লাহ কয়, কেন কষ্ট করেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়া কিয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো। ওই বেঈমানের নাম দুনিয়ার কেউ জানে না, হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না, কিন্তু মুহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে, অল টাইম, কিয়ামত পর্যন্ত চলবে। ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হলো। ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায়। আর আমার নবী বলেন, আমি 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। সুসংবাদ দিয়ে গেলাম, এই কন্যার বাবারা, তোমরা যদি একটা কন্যা পাও, লিখে রাখো তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা যদি পাও, 3টা জান্নাতের মালিক। 4টা কন্যা যদি পাও, 4টা জান্নাতের মালিক। 10টা ছেলে হইয়া লাভ কি যদি সবগুলো গাঞ্জা খায়? এই কুলাঙ্গারের চেয়ে একটা মাইয়া ভালো। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াখলুকু মা ইয়াশাউ যুকুর
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর।